বলেন কিয়ামতের কঠিন ময়দানে এক দুর্বল ইমানদারকে বলা হবে, এই ফেরেশতারা গ্রেফতার করো, জাহান্নামের মধ্যে নিয়ে যাও। জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য হাতে পায়ে জাহান্নামের রশি দিয়া শক্ত করে বাঁধবে, জাহান্নামের দিকে টেনে টেনে নেওয়া হয়। বারবার পিছনে তাকায়, সামনে এক কদম যায়, আবার পিছনে ফিরে ফিরে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, ফেরেশতারা রে, সামনে নিও না, আমার বান্দাকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, বান্দারে, ফেরেশতারা তোমার সামনে ঠালে, পিছনে পিছনে কেন বারবার তুমি তাকাও? এমনি ডাকদা বলে, প্রভু গো, দুনিয়ার জমিনে শুনেছিলাম উলামায়ে কেরামের জবান থেকে তোমার নাম নাকি রহমান, তোমার নাম নাকি রহিম। আল্লাহ, তোমার দয়া মায়ার শেষ নাই। হ্যাঁ প্রভু, কেন আমি বারবার পিছনে পিছনে তাকাই? আমাকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, আমার চেহারা এই অবস্থা যদি আমার মা দেখে, মা তো কোনোদিন সহ্য করতে পারবে না। সন্তানটা জাহান্নামের মধ্যে চলবে, এই দৃশ্য দেখলে তো মা সহ্য করবে না। তুমি যদি মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু হও, তুমি কেমনে আমারে দেখলে সহ্য করবা? এমনি আল্লাহ বলবেন, বান্দারে, ঠিকই রে, তোর মার চাইতে আমি আল্লাহ কোটি কোটি গুণ বেশি দয়ালু রে বান্দা। ঠিকই আমি রহমান, ঠিকই আমি রহিম। তোর কথা শুনে তোমার উপরে আমার মায়া লাগছে। যারে বান্দা যা, আমি আল্লাহ তোর কথা শুনে তোর জিন্দেগির গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে জান্নাতে টিকিট দান করে দিলাম। এই যে আজকে বসে আছেন, উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। কাকে? আরো জোরে কর না। মাহফিলের পরে 1000 টাকা দিয়ে বইব, উদ্দেশ্য কি? এই যে বসে আছেন, এই বসাটাকে উসিলা কইরা জান্নাত আল্লাহ দিতে পারে। কথা কোন ঠিক কিনা? দুর্বল ইমানদার হইল জান্নাত আছে, কিন্তু শক্তিশালী যদি কোনো কাফের হয়, ক্ষমতা বেশি, জান্নাত নাই। কেন? ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? তানবী রহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবে আনছে জাহান্নাম এবং জান্নাতের বাহাস। জাহান্নামের জান্নাতের হইতেছে জান্নাত, তোর মধ্যে থাকবো ফকির, মিসকিন, বিলাল, খাব্বাব, খুবাইব, সব ফকির মিসকিন। তো জান্নাতে তোর মধ্যে কেনা থাকবো? আমার মধ্যে থাকবো মিস্টার ফেরাউন, মিস্টার নমরুদ, বড় বড় নেতা, ক্ষমতা আছে, ভিতরে ঈমান নাই, জান্নাত নাই। কথা কোন ঠিক কিনা? এক হাদিসের নাম আছে হাসির হাদিস। রসুল বলেন, সর্বশেষ ব্যক্তি জাহান্নামে জ্বলতেছে জ্বলতেছে জ্বলতে জ্বলতে মুক্তি হইব দুর্বল ইমানদার। একদিন কান্না শুরু করছে, প্রভু, দুনিয়ার জমিনে শুনেছিলাম রহমান তুমি, তুমি নাকি মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আয় আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলছি, আর কতকাল জাহান্নামে জ্বলব? আমার সঙ্গে অনেক দুর্বল ইমানদাররা ছিল, ওরা আস্তে আস্তে মুক্তি পাইয়া চলে গেছে জান্নাতে। আমি এখন জাহান্নামের মধ্যে আছি, আমার সঙ্গে যারা আছি ওরা হইল কাফের, নাস্তিক, মুরতাদ। আল্লাহ, এদের সাথে জ্বলতে আমার লজ্জা লাগে। আল্লাহ, আমার জান্নাত দেওয়া লাগতো না, আমি হইলাম দুর্বল ইমানদার, জান্নাত লাগবে না। জাহান্নামের আগুন থেকে উঠিয়া আমার বাহিরের মধ্যে ভালে রাখিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আর কিছু লাগবে নি বল। না গো প্রভু, আর আমার কিছু লাগবে না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল করিয়া নিলাম। দ্বীন ইসলাম তাফসীরুল কুরআন মহাসম্মেলন মুফতি সাহেব আহমদ আলী সাহেব।
তাকবীর। এবং রসুল বলেন জাহান্নাম থেকে উঠছা গেছে গা জাহান্নামের বাহিরে এইটুক কিছুদিন থাকবো। হঠাৎ কি যেন নজর বসে একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ আমি দুর্বল ইমানদার, লাগতো না জান্নাত। এই যে একটা বৃক্ষ দেখা যায়, আল্লাহ গাছে ছায়ার নিচে ফেলে রাখা দাও না। আল্লাহ আর কিছু লাগবো নি? না, লাগতো না। ঠিক আছে, দরখাস্ত মঞ্জুর, আয়া হর গাছে ছায়ার নিচে। সুবহানাল্লাহ জুড়ে হোক। গেছে গাছে ছায়ার নিচে কিছুদিন থাকবো। কিছুদিন থাকার পরে দেখা যায় নজর হচ্ছে জান্নাতের গেট। সুবহানাল্লাহ জুড়ে হোক। আল্লাহ আমি তো দুর্বল ইমানদার, আমি চাইতাম না জান্নাত, আমার জান্নাত লাগতো না, আমি দুর্বল। ওই যে গেট দেখা যায় জান্নাতের গেটের সামনে ভালো রাখা দাও। আল্লাহ ডাক দেখো আর কিছু লাগবো নি? লাগলে ছায়ালা। না, আমার আর কিছু লাগতো না। আল্লাহর ইচ্ছে হইল তাহলে জান্নাত দেওয়া দিত, আর তার মনে মনে ধারণা চাইলে দিত না। আমি চাইতাম না, আমি আস্তে আস্তে আগাইতে থাকি। সুবহানাল্লাহ গেছে গা জান্নাতের গেটের সামনে কিছুদিন থাকছে জান্নাতের বাইরে। একদিন দেখে জান্নাতের ভিতর দেখা যায় মুমিনরা বড় বড় রান খাইতেছে, নাচতেছে, খাইতেছে, এত সুন্দর বাড়ি ঘর। এগুলো দেখে কি সহ্য করা যায়? আল্লাহ এত সুন্দর বাড়ি বানায় রাখছেন, মুমিনরা আনন্দ করতেছে। আল্লাহ এই জান্নাত তাহার মতো মজবুত ইমান আমার নাই, তো থাকতাম না, শুধুমাত্র একটা বার ঢুকার অনুমতি দেন, ঢুকিয়া দেহা মাত্র বের হয়ে যাবো। আল্লাহ ডাক দেখো বারবার চাইতে না, এর হলো চাষ ভিতরে ঢুকার হতো বেরিতাম না। তখন না, এটা কইতাম না, মনে মনে হয় খালি ঢুকে দেয়। চিনবেন না আদমর সন্তান কারে হয়? ঢুকে গেছে জান্নাত। রসুল বলেন বিয়ার হইব কি? সামনে দূরতি আছে, শত শত বছর চলে গেছে, বিয়ার হইব দূরে কথা, পিছনে ভিড়ও থাকে না। আল্লাহ ডাক দেওয়া কিরে আদমের সন্তান, কষলে কি হরতাছ কি? আল্লাহ আমি তো মানুষ, আমার ওয়াদা লঙ্ঘন হইতে পারে। তুমি না আল্লাহ, তুমি না ইমানদারের সাথে ওয়াদা করছো, হুম ফিহা খালিদুন, জান্নাতের ভিতরে কাউরে ঢুকাইলে কোনোদিন বের করতে না। আল্লাহ আমি দুর্বল ইমানদার হইতাম পারি, আমি কিন্তু কোনো রকম জান্নাতের ভিতরে ঢুকে গেছি। আর তুমি কইছো কাউরে জান্নাতে ঢুকাইলে বের করতে না। এখন যে বের করার লাগা ডাকতেছো, তোমার যে ওয়াদা লঙ্ঘন হইতেছে খেয়াল আছে না? দিকে আল্লাহ যুক্তিবাদী বুঝি এই জায়গায় আইছে, যা দিলাম জান্নাত। রসুল বলেন এই ব্যক্তিকে আল্লাহ 10টা পৃথিবীর সমান জান্নাতের বাড়ি দান করবে। জান্নাতের বাড়ি হইল মুমিনের ভাওনা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ জোরে বল। আর আমাদের কাছে আল্লাহর ভাওনা হইল তোমরা তো ইমানদার, সাকরাত পর্যন্ত ইমানের উপরে অটল থাকতে হবে। তুমি ইমানদার, ইমান গ্রহণ করার কারণে নাস্তিকরা তোমার আগুনে জ্বালাইয়া ছাই করব, ফাঁসির কাস্টে ঝুলাবো, জেলের মধ্যে বন্দি করবে। সাবধান, তুমি জীবনের জন্য ইমান বিক্রি করলে হবে না, ইমানের উপর ইস্তেকামতের সাথে অটল থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? তোমাদের কাছে ইমান হইল আমি আল্লাহর ফাওনা, আর ইমানদারের ফাওনা আল্লাহর কাছে জান্নাত। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই যারা ঈমান আনবে, অর্থাৎ আল্লাহর ভাওনা আদায় করবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামতে ভরা জান্নাতে জীবন দান করব। সুবহানাল্লাহ জোরে কর। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দুর্বল ইমানদার যদি হয় 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর নবী বলেন ছোট্ট বাড়ি 10টা পৃথিবীর সমান, 10টা পৃথিবীর সমান। যে ব্যক্তি বাড়ি পাইব সেই ব্যক্তি আনন্দ করার জন্যে, বুক বিলাস করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নিম্নে 71 জন বউ দান করবে। হুজুর এত বউটা কিতা করতাম, ময়মনসিংহ তো একবার কইয়া লাইছে ওয়াজের মধ্যে আমার একদিন, এত বউরে সামলাইব কেমনে, এত বউ কেনে?
প্রত্যেক পুরুষের চাহিদা বেশি বউ হইলে বলা মাসে মাসে বিয়া করতে পারি না, 2 বছর বছর বিয়া করতে পারতাম, তুই তো ভালোই আছি। আর ইসলাম বলতে সামর্থ্য যদি থাকে, ইনসাফ যদি করতে পারো, 60টা বিয়া হইরা 60টা বউরে একসাথে রাখতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সমাজের অবস্থা বড় খারাপ। কোনো হুজুরও যদি 2 নম্বর বিয়া করে, পাবলিক তখন সমালোচনা করে, মূল্য হইয়া খামটা করলো কি দাবা। আল্লাহ বলেন এটা আমি বুঝি, এই জন্য বউ রাখছি বেশি। এদের কোয়ালিটি কেমন হবে, জান্নাতের রমণী কেমন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন আজওয়াজুম মুতাহহারা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন রমণী আমি আল্লাহ তোমাদেরকে দেব যাদের পেটের মধ্যে কোনো পায়খানা নাই, ফোসা রক্তের নাপাক নাই, পেশাবের নাপাক নাই, নাকের মধ্যে কোনো ময়লা নাই, কানের মধ্যে কোনো ময়লা নাই, মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা, একটু দুধু যদি আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেয় তাহলে সমস্ত পানি মেশকে আম্বরে নাই গ্যারান যুক্ত হয়ে যাবে। সে রমণী দেখতে কি পরিমাণ সুন্দর হবে। নবীজি বলেন শুনিয়া লাও হুলগুড়ি দেখতে কেমন সুন্দর। নবীজি বলেন সারা শরীরের সৌন্দর্যের কথা বাদ দাও, শুধুমাত্র একটা আঙ্গুলের বয়ান শোনো। নবীজি বলেন আকাশ ছিদ্র করিয়া যদি একটা হুরপুরি আঙ্গুল দুনিয়ার দিকে আল্লাহ জ্বলিয়া দেয় তাহলে সূর্য লাগবে না, চন্দ্র লাগবে না, একটা আঙ্গুলের সৌন্দর্যে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। কি সুন্দর সুন্দর বউ দিয়ে চিন্তা করছেন নি? সেই রমণীর হাসিটা কেমন সুন্দর হাসি। দুনিয়ার জমিনে কোনো বেটার বউর দাঁত যদি উঁচা থাকে, বউ হাসি দিলে কই তুই বিজলি মারিস না লো। আল্লাহ নবী বলেন জান্নাতের রমণীর হাসি কেমন সুন্দর শুনিয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইলকে ডাক দা বলছে, রে জিবরাইল, জান্নাত তুমি ভ্রমণ করো, আমি আমার বান্দাবান্দির জন্য নিয়ামত রাখছি, তুমি দেখে আসো। এমনি জিবরাইল বলেন আমি ঢুকলাম নিয়ামত দেখার জন্য। নিয়ামত দেখে দেখে আমি যখন বের হব, বের হওয়ার সময় তাকিয়া দেখলাম হঠাৎ করে জান্নাত আলোকিত হয়ে গেছে, জান্নাত চমকে উঠে গেছে। আমি ভাবলাম মনে হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি প্রকাশ পেয়েছে। আমি আল্লাহর তাজাল্লি মনে করিয়া সেজদার মধ্যে পড়ে গেছি। যেই মাত্র সেজদার মধ্যে বললাম, এমনি শুনি একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়, জিবরাইল তুমি মনে করেছ এটা আল্লাহর তাজাল্লি? না, এটা আল্লাহর তাজাল্লি নয়। আমি হুর করে আপনাকে দেখে মুস্কি হাসি দিয়েছিলাম, আমার দাঁত বেরিয়েছে, দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে। লক্ষ্য করে দেখেন, জান্নাত হইল বুক বিলাসের জায়গা, ইমানদারের আরাম আয়েশ করবো জান্নাতে। সুবহানাল্লাহ জুড়ে খাও। খাইবেন কি? দুনিয়াতে আমরা কি খাইছি, কি খাইছি দুনিয়াতে? যত বড় লোকে ভাই নাস্তা করেন না কেন, 2-3 প্রকার আইটেম থাকেন, নুডলস বুডলস ফাফড়া সাফড়া সেমাই, শেষ আমাদের নাস্তা, ঠিক না? ঘুমতে ঘুরছা লাল চা, খাটা টুসার মুড়ি, এগুলো আমরা জাতীয় নাস্তা। রসুল বলেন জান্নাতের মধ্যে ইমানদার যখন নাস্তা করব, 1-2 প্রকারের আইটেম না, 1,70,000 প্রকারের নাস্তার আইটেম থাকবে। খাইবেন কি? গরুর গোস্ত আছে, উটের গোস্ত আছে, হরিণের গোস্ত আছে, পাখির গোস্ত আছে। এটা দুনিয়ার গরু না, জান্নাতের গরু। জান্নাতের গরু বৈশিষ্ট্য হইল আপনি 1 টুকরা মুখো দিবেন তো 1 মজা, 2য় টুকরা মুখো দিছেন তো দেখা যায় 1ম টুকরার তুলনায় 2য় টুকরা 70 গুণ বেশি মজা। সুবহানাল্লাহ জুড়ে কন। খাইবেন কি? সব আছে জান্নাতে। এখন যদি কোন হুজুর নাস্তার পরে সিগারেট ফাইমনি তাহলে কিছু কইতে পারলাম না। আর রসুল বলছেন ফসা জিনিসের কথা জান্নাতে ঢুকলে স্মরণ হইতো না, আর নইলে যা চাইব সব পাইব। হাদিসের মধ্যে আইছে কৃষক ব্যক্তি জান্নাতে ঢুকবো, কৃষক ঢুকে কয় আল্লাহ আমি আল পাইতাম,
আল্লাহ কয় তোর এটা বাহিনা সঙ্গে আওয়ার হয়েছ, এটা জান্নাত। কয় না, রসুল তো কইছে মনে আসো পূরণ হইব জান্নাতে, সারা জীবন কৃষিকাজ করছি, জান্নাত তো বাকি থাকতো কেনে। আল্লাহ ডাক দেখো, ও ফেরেশতারা, স্বর্ণ দা লাঙ্গল বানাও, স্বর্ণ দা জল বানাও, স্বর্ণ দা 2টা গরু বানায় দাও, আমার বান্দা জান্নাতের মধ্যে আলবাইত। এ যখন আলবাইয়া যাইতেছে লাঙ্গল দিয়ে খাল খুঁদিয়া গুইরাইয়া দেখে খালের মধ্যে একটা আপেল গাছ উঠে গেছে কি, আবার গুইরাইয়া দেখে গাছের মধ্যে আপেল দইয়া ফাঁকিয়া তারা ডাকতেছে খাইয়া যা। সুবহানাল্লাহ জোরে খাইবেন কি? আমরা দেশে তো ফানির নদী, জান্নাতে থাকবো দুধের নদী, জান্নাতে থাকবো মধুর নদী। খাইবেন কি? জান্নাতের মধ্যে নামাজ নাই, জান্নাতের মধ্যে রোজা নাই, জান্নাতের মধ্যে ব্যবসা বাণিজ্য কষ্ট বলতে কিছু নাই, জান্নাতের মধ্যে আরাম আয়াসার ভোগ বিলাস। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে নাচও আছে, গানও আছে। সুবহানাল্লাহ জোরে। নাচ গান খেলে আমরা যারা যাত্রা গানও গেছি না, যাইতে কি মন চায় না? সব দরবেশ বসে আমার সামনে, যাইতে মন চায় না? আমারও চায়, কিন্তু আমরা তো যাইতাম পারি না। কার বয়ে? আরো জোরে কোন। আল্লাহ বলেন, তোমরা যারা আমারে বয় হয়ে যাত্রা কোনো গেছো না, বেটে তোর নাচ দেখছো না, জান্নাতের মধ্যে হুর হুরি নাচও দেখাইমু, গানও শুনাইমু। সুবহানাল্লাহ জোরে কোন। আর এটা দুনিয়ার ফসা গান না, জান্নাতের স্পেশাল গান। সুবহানাল্লাহ জোরে কোন। দুনিয়ার ফসা গান কেন কইলাম? দুনিয়ার জমিনে যত সুন্দর গান বের হয় না কেন, বেশি দিন মার্কেটে থাকে না, ফসে যায়। একসময় শুনছি হাটে ঘাটে দোকান ঘাটও গান শোনা যায়, বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে বউলিয়া হাঁটতে যায়, বুকটা আমার হাঁটতে যায়। এখন এই গানের মজা আসেনি, ফসে গেছে। এখন বেটি নিজেও জেল অবস্থা আছে। এরপরে শুনলাম চাইলাম যারে ভাইলাম না তারে, এখন এটাও নাই। এরপরে শুনলাম ফতিরের জায়গা থেকে তোমার আশায়, এখন এটাও নাই। এরপরে শুনলাম খোলজাবির থেকে তারা মধ্যরে, এখন এটাও নাই। এরপরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াইলা, এখন এটাও নাই। আর বছরের বছর আগে এক গান করতে গেছে খাসা বাদাম, যেদিকে যাই এদিকে শুনি খাসা বাদাম, কথা ঠিক না? এই খাসাটা এখন বসে গেছে। আর রসুল বলেন, জান্নাতে গান শুরু হইব 1 মিনিট আর 2 মিনিট না, হাজার হাজার বছর চলতেই থাকবে। সুবহানাল্লাহ জোরে মজা কমতো না। মিশকাত শরীফে হাদিসে রসুল নিজে বয়ান করছে জান্নাতের গান। সুবহানাল্লাহ জোরে কর। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن النائمات فلا نبعث ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له سبحان الله হুরহুরিরা নাচ দিবার কইব, আমরা কদিন বৃদ্ধ হইতাম না, আমরা কদিন মরতাম না, সবসময় 16 বছর যুবতী থাকবো। সুবহানাল্লাহ জুড়ে কর। আমরা কোনোদিন তোমরা হয়ে রাগ করতাম না। বউয়ে যদি জামার উপরে খালি গণ গণ রাগ গাল গুলায় রাগ করে, তুইলে বেটার কষ্ট আছে। জান্নাত তো বউ কোনোদিন রাগ করতো না। সুবহানাল্লাহ জুড়ে কর। এরপরে হুরহুরিরা কইব, আমরা মতো সুন্দর বউ হইয়া তোমরা জীবন ধন্য, তোমরা মতো সুন্দর জামাই হইয়া আমরা জীবনের ধন্য। আপনারা হয়তো মানে হুজুর জান্নাতে হুরহুরি সুন্দর, এটা বুঝলাম, আমরা কেমনে সুন্দর? জান্নাতে ঢুকলে এই খালো চেহারা থাকতো না। সব পুরুষকে মহান আল্লাহ ইউসুফ নবীর চেহারার সৌন্দর্য দান করবে। বডিটা 120 হাত লম্বা, বুকের যে সিনাটা 7.5 হাত, এত লম্বা এত মোটা কেনে? 10টা পৃথিবীর সমান বাড়ির মালিক, এ 3.5 হাত দিলে চলবো? আর জান্নাতের মধ্যে কিচ্ছু ছোট বলতে কিচ্ছু নাই। হাদিসের মধ্যে এসে জান্নাতের একটা বড়ই থাকবো, 12 মণ ওজনের বড়ই। তুই বড়ই গাছের নিচে কোনদিন 3.5 বড়ি দিয়ে বসি, একটা বড়ই হলে বর্তে গেলে দেখবি। এই জন্য 120 হাত লম্বা। সুবহানাল্লাহ জোরে কর। ও মুমিন, জান্নাতের ভোগ বিলাস হইল তোমাদের ভাওনা আমি আল্লাহর কাছে, আর তোমাদের কাছে আমি আল্লাহর ভাওনা হইল ঈমান। শিরিক করা যাবে না। আজকে ইমানদারের ঈমানকে নষ্ট করার জন্যে
24 ঘন্টা বাতিল্লা মেহনত করতেছে কেমনে ইমানদার ইমান নষ্ট করা যায়। কথা কোন ঠিক কিনা? ইমানদারকে আগুনে জ্বালাইলো ইমান ছাড়ে না, ফাঁসির কাষ্ট ঝুলাইলো ইমান ছাড়ে না, জেলের মধ্যে বন্দী করে রাখলো ইমান ছাড়ে না। তো ইমানদারদেরকে হত্যা করা তারা উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল ইমানদারের ইমানকে নষ্ট করা। তো নষ্ট করা যায় না, কিতা করতো? সুরত বদলাইছে। সুরত দেখায় একটা, দরায় আর একটা। শুধু সময় আমরা যখন খেলছি তখন একটা আরেকটারে কইতাম, এই পারলে আমার আঙুলটা ধরতো, দড়িটা খেলছেন না, ধরতো কিছু দিলে যেইটা ইবলিশে কর তোমরা দেখাই ওইটা, দরাই ওইটা। ব্যানারও লেখা দেখাইছে পবিত্র উরুস মুবারক, দেখাইছে কি দা পবিত্র, আর ভিতরে গিয়া দেখে গাঞ্জা ধরাইছে। কথা ঠিক না? গাঞ্জা খাই আমরা গালি দেয়, যে কইব আমরা গাঞ্জা করো তার সদ্য গোষ্ঠী জুতাসু, যে কইব গাঞ্জা খাইস না তোমরা তার বাড়ি যাইস না। শোনো ভাই মুসলমান, বেশি করিয়া গাঞ্জাটা নিও, পরকালে সবই ভাইবা গাঞ্জা ভাইবা না। আসেনি এটা কিতা? এটার নাম দিয়ে জিকির, এটার নাম যদি জিকির হয় আফানি রোগরে কিতা কইবা? আপনাদেরকে বুঝাইব দেওবন্দি আলেমরা এরা হইল আল্লাহ ওলি বিরোধী, বুঝায়। দেওবন্দি ওলামাই কেরাম আল্লাহ ওলিদের বিরোধী না, বরং আল্লাহ ওলিদের ইজ্জত রক্ষার জন্য রাজপথে রক্ত দেয়। কথা কোন ঠিক কিনা? দেওবন্দি ওলামাই কেরাম হইল তাদের বিরোধী যারা ওলির নামে গাঞ্জার আসন বসায়। কথা ঠিক না? আপনি সিলেট গেছেন আম্বরখানা কোনো কাজে, তো ভাবলেন কাছে তো শাহজালালের কবর জারত করে যায়, কোনো সমস্যা নাই। জারত করছেন, দোয়া করেন, আল্লাহ তোমার এই প্রিয় বান্দার খাতিরে আমার দরখাস্ত কবুল করো, কোনো সমস্যা নাই। কিন্তু বাবার দরবারও খুশি লিয়ে গেছে, আসেনি? শাহজালাল বাবা খুশি খাইব, খুশি লইয়া গিয়া ডাক্তারছে, বাবা ছয়টামি হইছে, ফেটো আর একটা আছে, কিতা আছে কইতাম পারি না গো বাবা, খুশিটা লইয়া আইসি, খুশিটা রাখো আর ফেটোটারে তুমি ছেলে বানাইয়া দিও। ছেলে দেওয়া মালিককে আরো জুড়ে গন কোনো অলি গাউস কুতুব এমনকি নবী রাসূল ছেলে মেয়ে দেওয়ার মতন ক্ষমতা নাই। কেমনি ইমান যে নষ্ট করতেছে টের হইতেছেন না। কথা কোন ঠিক কিনা? নবী যে একদিন রাস্তা দিয়ে যায়, তো গিয়া দেখে ইবলিশ শয়তানে কান্না করে, তো রাসূল বলে তুই কান্দুস কেন? ইবলিশে কইতাছে 80 বছর মেহনত বরবাদ হয়েছে, এই দুঃখে খান্তাছি। রাসূল বলে এটা কোন 80? যে এক বনি আদমকে 80টা বছর চুরি করাইছি, ডাকাতি করাইছি, সুদ খাওয়াইছি, ঘুষ খাওয়াইছি, কিন্তু আজকে যে কোন তাড়া করছে, 1 মিনিট আল্লাহর দরবার কান্না করছে, আর মহান আল্লাহ 1 মিনিটের কান্না দেখা 80 বছরের গুনাহ মাফ করে দিছে। কতটা সৈন্য নবীজি মুসকে হাসি দিছে। নবীজির হাসি দেখা ইবলিশে কষ্ট হইয়া কয়, আপনি হাসি দিলেন কেন? নবীজি তখন বললেন, হাসতাম না তে খানতাম, আমার উম্মত মাপ পাইছে, তো আনন্দের কথা। তখন ইবলিশে কইতাছে, খুশি আর লাভ নাই, আপনার উম্মত আর তওবা করতো না। কেনে? তুমি তো করছে গুনাহ, মনে করছে গুনাহ করছে তওবা, এখন করব গুনাহ, মনে করবো সব করছি, ইমান নষ্ট করে নেব, মনে করবো ইমানকে মজবুত করছি। রাসূল কই এটা কোনটা রে? কই এখন আমি সুরত বদলাই আইব। সুরত বদলাই আইয়া নাম দিছে গোলাম আহমদ কাদিয়ানি, সুরত বদলাইয়া নাম দিছে দেওয়ানবাগি। কথা কোন? সুরত বদলাইছে। কথা কোন ঠিক কিনা? কেমনে যে ইমান নষ্ট করতেছে টের হইতেছেন না। না ভাগ কথাবার্তা দিয়ে গান বানাইছে, নাম দিছে কালাম। কোরআনকে বলা হয় কালামুল্লাহ। তো আপনি যখন শুনবেন নামটা কালাম, তো ভাববেন তো ভালো জিনিস, কিন্তু নাম দিছে বালা আর বৃত্তি ঢুকেছে না ভাগ। কথা কোন ঠিক কিনা? ইমান নষ্ট হয়ে যায়। নাম দিছে কালাম। আল্লাহ তো রসুল্লাহ দিয়া গেলেন আল্লাহ গাইব হইয়া, এটা গান গাইতেছি না, কালাম গাইতেছি। নাওয়াজুল্লাহ জোরে কর। আল্লাহ তো রসুল্লাহ দিয়া গেলেন আল্লাহ গাইব হইয়া, রসুল দল কাজার দিয়া গেলেন রসুল ফকির হইয়া।
আল্লাহ গাইব রসুলও হকি তুই তো এই দুজন কোনো খামিরই না এর ঘরে কয় রসুল জন খাজায় ভাইয়া বইসে গিয়া আজমিরে কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারে গুতার লোক ইমান গেছে কথা কোন ঠিক কিনা তোমার তো বলা উচিত ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে ঠিক কিনা বাবা তোমার দরবারে ফেলে নিয়ে দৌড়াদৌড়ি করে সিন্নি একটু কম হলে কিলা কিলির ধুম পরে এইরকম উল্টা পাল্টা ওই ইমান নষ্ট করেছ কেন কথা কোন ঠিক কিনা তুই লক্ষ্য করে দেখেন ইমানটা মজবুত রাখবেন কেমনে এইরকম হক্কানি উলামাই কেরামের সহবতে থাকতেইব কথা কোন ঠিক কিনা উলামাই কেরামের সহবতে যতদিন থাকবেন ইমান থাকবে শিরিক মুক্ত ইমান আমল থাকবে বেদাত মুক্ত আমল কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন তোমাদের কাছে আমি আল্লাহর ফাও নইল মজবুত ইমান আর আমার কাছে তোমাদের ফাও নইল জান্নাত সুবহানাল্লাহ জুড়ে খন রাখলাম প্রথম অংশের আলোচনা দ্বিতীয় অংশে যাই আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দ্বিতীয় অংশে আল্লাহ বলেন সন্তানের কাছে মা বাবার ভাবনা কি সন্তানের কাছে মা বাবার পাওনা হইল এই সন্তানরা তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবে সুন্দর ব্যবহার করবে উত্তম ব্যবহার করবা সুবহানাল্লাহ জুড়ে কর মা বাবার সাথে কথা বলতে হইলে দমক দেওয়া যাবে না আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন ইব্রাহিম পয়গম্বর বাবার কাছে কালেমার দাওয়াত দেয় আর বাবা নিজে মূর্তি পূজা করে এবং মূর্তি বানাইয়া বাজারে বিক্রি করে ইব্রাহিম পয়গম্বর কালেমার দাওয়াত দেয় আপনার কালেমা করেন মূর্তি পূজা করেন না মূর্তি বানাইয়েন না এই কালেমার দাওয়াত পাওয়ার পরে বাবা ইব্রাহিম পয়গম্বরের বিরুদ্ধে অ্যাকশন দিছে হুমকি দেয় তুই আমাকে কালেমার দাওয়াত দাও তোমার কল্লা কেটে ফেলবো বাড়ি থেকে বের করে দিব এই গ্রামে থাকতে দিব না এই দেশে থাকতে দিব না এইরকম হুমকি শুনলে তো ছেলেরও মাথা গরম হতে পারে ঠিক না আল্লাহ পাক তখন বলছেন ইব্রাহিম তোমার বাবা তোমারে হুমকি দিতেই পারে সাবধান তুমি দমক দিও না সুবহানাল্লাহ জুড়ে বল বাবা কাফের হইল তোমার বাবা দমক দিতে পারে তুমি দমক দিও না লা তানহারহুমা দমক দেওয়া যেত না মা বাবার সাথে কথা কেমনে বলবো আল্লাহ শিক্ষা দিচ্ছেন وقل لهما قولا كريما নরম সুরে মিষ্টি ভাষায় মা বাবার সাথে কথা বলতে হইব আজকে যত দমক নিজের বাড়িতে আর যত মিষ্টি মিষ্টি কথাবার্তা সব চলে গেছে মিষ্টি সহ মিষ্টি কথাবার্তা শ্বশুর বাড়িতে কথা ঠিক না শ্বশুর বাড়িতে গেছে গা সব মিষ্টি কথাবার্তা আর এদিকে মারের দমক দেয় বাপের দমক দেয় আছে না নাই ছেলে গেছে গা বিদেশ এখন বউয়ের নামে অ্যাকাউন্ট খুলছে প্রিয়তম অ্যাকাউন্ট আসেনি অ্যাকাউন্টে যখন টাকা জমা হয় তখন বাইনাসং শহরও জায়গা হয় না তাই তো হবিগঞ্জ শহরও মার্কেট করাত কথা কোন ঠিক কিনা আর নিজের মা বাবা গ্যাস্ট্রিকের ক্যাপসুলও টেয়া পাইতেছে না এইরকম ঘটনা আমরা সমাজও আসেনি খালি বউয়ের কথা শুনে বউরে খুশি রাখতে গিয়ে বাবারে দমক দেয় মারে দমক দেয় এইরকম সন্তান আছে না নাই আরে হইল বউ মুরিদ কি মুরিদ এক বেটা তো বউ মুরিদ দিয়ে গানই বানাই লিছে মা মরলে মা পাওয়া যায় বাপ মরলে বাপ পাওয়া যায় বউ মরলে বউ পাওয়া যায় না গান বানাই লিছে এক মুরব্বী হলে বেয়াদব তোর মা বাপরে কেমনে ভাইছত মরার ঘরে আর বউরে তুই ভাইছত না কেমনে বুঝাইয়া দেয় কোচা আমার বাবা যখন মারা গেল আপনি তো আমার মাথার মধ্যে হাত যা বলছিলেন কান্না করিস না রে বাবা তোর বাপ মরলে তো কিতা হয়েছে রে আমি তো আসি তো পাইছি না বাবরে আরো কিছুদিন পরে আমার মা মারা গেল গ্রামের বৃদ্ধ বৃদ্ধ মহিলারা আমার সান্ত্বনা দিয়া কইল বাবা রে কান্দিস না তোর মা মরলে কিতা হয়েছে রে আমরা তো আসি মাও তো হয়েছে
আরো কিছুদিন পরে আমার বউ মারা গেল। গ্রাম ভর্তি মহিলা একটু আয়া হইল না, কান্দিস না, তোর বউ মরলে কিতা হয়েছে রে। বুঝেন গাদা বুঝছে কিনা? মা যদি মরিয়া যায়, বাপ যদি মরিয়া যায়, এই মা বাবার মতন পৃথিবী তার কাউরে হইবেন না। আর বউ মরিয়া গেছে, দেখা যায় বেটা দ্বিতীয় আর একটা বিয়া করছে। এখন দেখা যায় প্রথম বউয়ের চাইতে দ্বিতীয় বউর ভালোবাসা আরো বেশি। কথা ঠিক না? মা যদি মরিয়া যায়, এইরকম আর কাউরে হইবেন না। মা তো তিনি সন্তান বাহিরে থাকলে সারা রাত দরজার সামনে দাঁড়ায় কাটিয়ে দেয়, তিনি হচ্ছেন মা। সন্তানের জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করে খাবারের ব্যবস্থা করে, তিনি হচ্ছেন বাবা। এই বাবা এবং মার মতন কাউরে ভাইবেন না। কথা বল ঠিক না? দুনিয়ার যত মানুষ আছে, যদি আপনাকে ভালোবাসে, কোনো না কোনো স্বার্থে ভালোবাসবে, কিন্তু মা আর বাবা এমন দুইজন সন্তানকে ভালোবাসে, কোন স্বার্থ নাই, নিঃস্বার্থ ভালোবাসা। আজকে তুমি বড় হইছ, বিদেশ গেছ, কারে বউরে খুশি রাখার চেষ্টা করো, মারে খুশি রাখার চেষ্টা করো না, রাস্তার ফকির হইবা, রাস্তার ফকির। কথা কোন ঠিক কিনা? রাস্তার ফকির হইবা, খালি বউর কথা চললে মারে দাম দেয় না, বাপরে দাম দেয় না, এইরকম সন্তান আছে না? একটা কিচ্ছা কইয়া লাই, পুরুষ মহিলার অধীনে জায়গা, লাভের চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি। কথা কোন ঠিক কিনা? এক বাদশার দরবারে বেটা বাদশাহ, কিন্তু হে বউ মুরিদ, বউর কথা চলে। তো এক মাছওয়ালা বড় একটা মাছ লিয়া গেছে বাদশার দরবারও। বাদশাহ চিন্তা করলো, আমার বাড়িত লই আইছে, মাছের দাম যদিও 2000 ওই তো না, দিলাম 2000, বক্সি দিছে আরো 2000, মিললাম কত হইছে? এখন 4000 টাকা লইয়া মাছওয়ালা গেছে বাড়িতে, আর বাদশাহ গেছে মাছ লইয়া ঘরে। রান্না হয় কত দিয়ে কিনে আনছ? 4000 টাকা দেয়। হই না দিল্লা, এই মাছ আমার ঘরে রাঁধতে দিতাম না, মাছ ফিরে দাও, চাহা করে আনো। মাছ কিনার হলে কিন্তু ফিরত দেওয়ার সিস্টেম নাই। এবং সাধারণ ব্যক্তি না, একদম বাদশা মানুষ কেমনি কিতা করতো? রান্না খুব বুদ্ধি শিখিয়া দিই, বেকল বাদশা। মাছওয়ালারে কইবা, এই মাছওয়ালা, তোর মাছ এটা বেটা না বেটি? যদি কয় বেটা, তুমি কইবা বেটির মাছের দরকার। যদি কয় বেটা, কইবা বেটির মাছের দরকার, আর বেটি হইলে বেটা মাছের দরকার। যাও ফেসও ফালাইয়া টেহানি আইবা। বাদশা কয়, তোর বুদ্ধি খারাপ না লো, আনছে মাছওয়ালারে। কিরে মাছওয়ালা, তোর মাছ এটা বেটা না বেটি? মাছ হলো খুব সালাক করবা। ওইটা কয় বিক্রি করছি কয়েক ঘন্টা আগে, এখন বেটা ব্রিজ গে গিতা তুই কোনো কিন্তু আছে। এমনি করে, স্যার আমার মাছ বেড়াও না বেটিও না, এটা হিজড়াটা। বাদশা কয়, তোর বুদ্ধি আছে রে, 2000 তুই পুরস্কার নে। মিল্লা কত হইছে? মাছ হলা খুশি হইয়া গামছার মধ্যে পয়সা বান্ধা বাড়ির দিকে দিতেছে। একটা পয়সা হইয়া গেছে মাটির মধ্যে, তো এই পয়সাটা উঠিয়ে বুকের উপরে রাখছে। বাদশার দেওয়া আনছিল, বাদশার দেওয়া কোনো টেহা যদি মাটির মধ্যে হইলে যায়, তাহলে এটা উঠেইবা না, এটা উঠানো নিষেধ। কিন্তু মাছওয়ালা করছে কি, টাহাটা উঠাইয়া বুকের হগড়ো রাখছে। বাদশার দেওয়া আইন লঙ্ঘন করে ফেলছে। এই যে লঙ্ঘন করছে আইন, এই কতটাও গোপন সূত্রে গেছে গা রানীর খানে। রানী দেখো, তুমি তার এত টাকা দিছো, এর হরে তোমার আইন লঙ্ঘন করছে, তোমার আইন কেন লঙ্ঘন করলো, এই অপরাধে সব টাকা ফিরিয়ে আনো। বাদশাহ যুক্তি খারাপ না। আনছে মাছওয়ালা রে, কিরে মাছওয়ালা, 1 পয়সা পড়ছে, এটা উঠে আইন কেন লঙ্ঘন করছ? মাছওয়ালা কো, স্যার 1 পয়সা কি 100 হলে উঠাইতাম না, কিন্তু স্যার এই টাকাটা যে উঠাইছি এই কারণে, এই টেহার মতো আপনার ছবি দেওয়া। আমরা দেশের টেহার মধ্যে বঙ্গবন্ধু ছবি আছে, আসেনি স্যার? টেহার মধ্যে আপনার ছবি দেওয়া, এই টেহা ছবিওয়ালা টেহা যদি স্নান করার রাস্তার মধ্যে হয়ে থাকে, তো পাবলিকজন চলাফেরা করবো, তাদের জুতার নিচে আপনার ছবি করে, এটা তো অপমান। যাতে জুতার নিচে আপনার ছবি না করতে পারে, এই জন্য টেহাটা উঠিয়ে বুকের বড় রাখছি। আমি লঙ্ঘন করছি না, বরং সম্মান প্রদর্শন করছি। বাদশাহ ধর আরো 2000 তুই নে। আর বাজারও যাওয়ার সময় এলান দিয়ে যাইস, কোন বেড়া জন্য তার বউয়ের কথা চলে না, চললে আমার মতন যাইব।
কথা কোন ঠিক নেই। বউয়ের সাথে পরামর্শ করা কিন্তু সুন্নত। কিতা পরামর্শ দিব এটা মানা মুস্তাহাব। কথা কোন ঠিক নেই। আর মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা এটা মুস্তাহাব না, সুন্নত না, এটি হলো ফরজ। সুবহানাল্লাহ যদি হয়। বউয়ের সাথে কোনো কাজ করতে হইলে পরামর্শ করিলেন, পরামর্শ করলে লাভ আছে, সুন্নত তো লাভ আছে। কিতা লাভ এটা কুয়ালাই। আপনি যখন বউয়ের সাথে পরামর্শ করে কাজ করবেন, গাড়ি কিনবেন বউয়ের সাথে পরামর্শ, গাড়ি কিনবে বউয়ের সাথে পরামর্শ, লাভ টইল বিকালবেলা যখন দক্ষিণ গরু পাবি হুবের গরু পাবি এক জায়গায় ওইব, তো প্রথম কত হইল আল্লাহ এমন জামাই মিলে দিছে গো বোন, আমারে না জেগাইয়া কিচ্ছু করে না। লাভটা এইটাই। মা বাবার কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন মা বাবা কেমন জিনিস। আপনি আমি যদি কোন পিসাব যদি আপনার জন্য দোয়া করে, কোন হুজুর যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়াটা কবুল হতে পারে না হতে পারে, কোনো গ্যারান্টি নাই কবুল হবে যে। কিন্তু মা বাবা এমন দুইজন, এই মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ নবী বলেন গ্যারান্টি দিয়া বললাম রে আমার উম্মত, মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সবচেয়ে বড় দরবেশ হচ্ছে সন্তানের জন্য মা এবং বাবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হাবিব বলেন যদি তুমি মা বাবার খেদমত করতে পারো, শুনিয়ে লাও লাভটা কি। নবীজি বলেন তিনটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে দান করবে। এক নম্বর হইল রুজির মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। দুই নম্বর হইল সম্মানের জীবন আল্লাহ দান করে দিবে। তিন নম্বর হইল মৃত্যুর সময় ঈমানের সাথে আল্লাহ মৃত্যু দিবেন। অভাব থাকতো না, রুজির মধ্যে বরকত দিব। দুই নম্বর হইল সম্মানের জীবন দেওয়া হবে। তিন নম্বর হইল মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যু হবে। এই তিনটা জিনিস যেই ব্যক্তি পাইব সে দুনিয়ার জমিনও কামিয়াব, পরকালেও কামিয়াব, জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। অভাব থাকতো না, কষ্ট হইতেছে নি। সূরা বাকারা একটা গাভীর ঘটনা আল্লাহ বয়ান করছেন। এই ঘটনাটা কুয়ালাই, এরপরে শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। অভাব জাল্লা কেমনে দূর করবো। সূরা বাকারা একটা গাভীর ঘটনা আছে, তাফসীর কাসির মধ্যে উল্লেখ করছেন। এই গাভীর বাচ্চাটা ছিল একটা আল্লাহওয়ালা ব্যক্তির, বুজুর্গ একজন ব্যক্তির। তো আল্লাহওয়ালা ব্যক্তি বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ। তিনি ভাবলেন কোন দিন মরে যায় ঠিক নাই, তো মরে গেলে আমার গাভীর বাচ্চাটা হালি করবো কেন, আমার ছেলে তো ছোটো। এই জন্য আল্লাহওয়ালা ব্যক্তি গাভীর বাচ্চা লইয়া গেছে জঙ্গলে গিয়া কয়, ও জঙ্গলের মালিক, তোমার কাছে গাভীটা আমানত রাখিয়া গেলাম, গাভীর বাচ্চা। আমার ছেলে যখন বড় হইব আমার ছেলের কাছে আমার আমানত পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ জোরে কর। কিছুদিন পরে আল্লাহওয়ালা ব্যক্তি মারা গেছেন, বুজুর্গ ব্যক্তি মারা গেছে। ছেলেটা যে ছোট ছিল, এই ছেলে দিন দিন বড় হইতাছে। বড় হইয়া এমন নেককার হইছে, সময়টারে তিনটা ভাগ করছে। এক ভাগ আল্লাহর গোলামির মধ্যে কাটায়, আরেক ভাগ মার খেদমতের সময় কাটায়, আরেকটা ভাগ কাজকর্ম করে সময় কাটায়। সুবহানাল্লাহ জোরে কর। কাজকর্ম করে যে টাকা পায়, এই টাকা তারে তিনটা ভাগ করছে। এক ভাগ পরিবারে খাবার জন্য ব্যয় করে, আরেকটা ভাগ আল্লাহ রাস্তা দান খরচ করে, আরেকটা ভাগ মার চিকিৎসার জন্য ব্যয় করে। সুবহানাল্লাহ জোরে কর। যা রুজি করে সব শেষ হয়ে যায়, থাকে না। তো মা একদিন হঠাৎ করে কয়, বেটা তোর বাবা তো একটা গাভীর বাচ্চা জঙ্গল আমানত রাখছিল আল্লাহর কাছে, তুই যখন ছোটো আসতে তখন, তুই যেহেতু বড় হইছ, গাভীর বাচ্চা এখন বড় হয়েছে, রস্সি লইয়া যা জঙ্গলে বান্দা টানিয়ে আনিস। সুবহানাল্লাহ জোরে বল। গেছে রস্সি লইয়া ডাকতেছে, আমার বাবার আমানত কোথায়, বের হও। এমনি দেখে জঙ্গল থেকে এখন আর বাচ্চা না, সুন্দর একটা গাভী বের হইয়াছে। আইয়া মানুষের মতো সালাম দেয়, আসসালামু আলাইকুম, এই নেককারের সন্তান, আমার ফিটের মধ্যে আপনি ওঠেন, আপনাকে আপনার মায়ের কাছে পৌঁছে দেব। সুবহানাল্লাহ জোরে বল। ছেলে হইতেছে, মা হইছে রশিদে বান্ধে টানা নিতাম,
ফিটের মধ্যে বসে যাওয়ার কথা মা কইছে না, গাবিও হয় পরীক্ষা করছি আরামও হইরানি মার কথা বললে দাও। সুবহানাল্লাহ জোরে বল। মার কাছে গিয়ে কয়, মা কি করবো, বিক্রি কইরা দে। কত বিক্রি করবো? মনে করেন 10 টাকা। মুসা নবীর আমলে ঘটনা, অনেক পুরাতন। 10 টাকা ঠিক আছে। বাজারে লইয়া দিতেছে, বাজারে কাছাকাছি যখন গেছে এক গ্রাহককে পাইছে। গ্রাহককে কয়, ভাই আপনার গাভীর মূল্য হতো? মূল্য আমার মা কইছে 10 টাকা। গ্রাহক কয় 10 না, আমি তুমি 100 টাকা। ছেলে কয় 100 বিক্রি করতে হইলে মাকে জিজ্ঞেস করতে হইব, মারে না জিজ্ঞাইয়া বিক্রি করতাম না। সুবহানাল্লাহ জোরে বল। এই জায়গাতে আমরা হইতাম 100 বিক্রি করে 90 নিজের হকট, আর 10 টাকা আমাদের 2 টাকা আওয়াজ আওয়ার গাড়ি ভাড়া, আরো 2 টাকা বাজার জমা। কথা ঠিক নেই। আর ছেলে কি কয়, মা গ্রাহক পাইছি, তিনি বলতেছে 100 টাকা দিব। মাগো কি করমু? মা ডাক ডাক, ছেলে রে বিক্রি করে দে 100। এমনি গ্রাহকের কাছে গিয়ে কয়, ভাই আমার মা বলছে 100 টাকা বিক্রি করার জন্য। গ্রাহক তখন কয় 100 নয় 200 টাকা দিমু। 200 যদি বিক্রি করতে হয় মাকে জিজ্ঞেস করতে হবে, মাকে জিজ্ঞেস না করিয়া বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ যদি কয়, মা বেটা 200 দিব, বিক্রি করে লা। ভাই আমার মা কাছে 200। এখন গ্রাহকে কয় 200 না, আমি দিব 300। এমনি যুগে যুবকে কয়, যা বেটা আইলে 100 বারস, 100 বাড়তে পারস না। মা উনি আর 100 বাড়ছে। মা হয় গেলি 100 বাড়ে, এটা দুনিয়ার কোনো গ্রাহক হইতো না রে। গিয়া হয় আমার সাথে দেখা করতো। সুবহানাল্লাহ যদি হয়, ভাই আমার মা কইছে দেখা করা লাগিয়া। এই ব্যক্তি গিয়া কয়, মহিলা আমি দুনিয়ার কেউ না গো, আমি হইলাম রহমতের ফেরেশতা। আল্লাহ মাকে পাঠাইছে তোমার ছেলের গাভীর বিক্রির মাধ্যমে এই সন্তানের অভাব দূর করার জন্য। সুবহানাল্লাহ। তুমি গাভীর মূল্য হইবা না, একটা দল আইতেছে গাভী কিন্তু তুমি দাম হইবা না, বিক্রি করবা না যতক্ষণ পর্যন্ত আমি তোমার না হইব। ঠিক আছে। এই কাফেলাটা হইল বন ইসরাইলের। এক বাতিজা চাচারে হত্যা কইরা লেছে, চাচিরে বিয়া করতো। হত্যা কইরা হে নিজে মিছিল দেয়, আমার চাচারে ভালো ঘটা বিচার। বিচার গেছে মুসা নবীর কাছে। আল্লাহ কেমনি বিচার করতাম? আল্লাহ ডাক দেখো, একটা গাভী জবাই করো, গাভী জবাই কইরা এক টুকরা গোস্ত মুর্দা শরীরে লাগিয়ে দিলে মুর্দা জিন্দা হইয়া খুইয়া দিব। কে তারা হত্যা করছে? বনি ইসরাইল। আল্লাহ সোজা কইছে গাভী জবাই করিলাম। তারা কয়, আপনি আল্লাহ জিগান গাভীর রং কেটে হইত, আপনি আল্লাহ জিগান গাভী খয়দা ধরিত। বারবার যখন প্রশ্ন করতেছে, আল্লাহ দিছে ওই যুবকের গাভীর কথা হইয়া। কিন্তু ওই যুবকের গাভী কিনতেইব, কারণ এইরকম গাভী পৃথিবীর মধ্যে দ্বিতীয় আরেকটা নাই। সুবহানাল্লাহ জোরে বল। কাফেলা কে কয়, মহিলা আপনার গাভীর দাম কত? মহিলা কয়, দাম কত? আমি কইতাম না, তোমরাই কও। মনে করেন 10,000 টাকা কইছে। বেটে ওইটা কয়, এটা আমার গাভীর ঠেঙ্গের দামও কইছে না। 20,000 লেদা দামও না, 30,000 লেঙ্গরও দামে না। কত? আমি কইতাম না। তো তারা একটু দূরে গেছে, গিয়া পরামর্শ করতেছে, বেচেক দেও না, মূল্য হয় না। এখন চূড়ান্ত ফায়সালা কি? গাভীর ফেট কাটটা বুরুল ভালাইয়া পেটের মধ্যে যত স্বর্ণ জমা হবে সব স্বর্ণ দেয়া তুমি। এখন যদি দেয়া দিল, না দিলে নেই। ফেরেশতা এসে ও মহিলা এখন আইলে দেয়া দিও, কারণ এখন গেলে আর আইতো না। তারা গিয়া কয়, মহিলা আপনার গাভীর ফেট কাটটা বুরুল ভালাইয়া ফেটের মধ্যে যত স্বর্ণ জমা হবে সব স্বর্ণ দেয়া তুমি দিবেন নি গো? মহিলা তখন কয়, তোমরা বারবার আইতেছো, কতবার ফেরত দিতাম। তারা গাভীর ফেট কাটটা বুরুল ভালাইয়া ফেটের মধ্যে যত স্বর্ণ জমা হইছে, স্বর্ণ একটা বিশাল বড় সাক্ষাৎ ডাকেছে না। ফেরেশতাকে মহিলা ডাক ডাকে, ফেরেশতা একটা গাভীর মূল্য কি এত বড় স্বর্ণে সাক্ষা? তখন ফেরেশতা কও, আল্লাহর বান্দি, তোমার ছেলে বড় হইয়া আল্লাহর ভাবনা আদায় করে, আল্লাহর সাথে কাউরে শিরিক করছে না, আল্লাহর গোলামি করে। 2 নম্বর হইল তোমাকে সম্মান করে, তোমাকে মহব্বত করে, তোমাকে খেদমত করে, তোমার চিকিৎসা করায়। এই জন্য আল্লাহর ইচ্ছা হইল একটা গাভীর মাধ্যমে তোমার সন্তান অভাব দূর করে দেওয়া। ওই যে অভাব দূর হইল,
তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করছেন এই যুবকের মৃত্যুর আগ পর্যন্ত অভাবের সাথে আর দেখা হয় নাই। এই জন্য অভাব মুক্ত জীবন চান, মা বাবার খেদমত করেন। সম্মানের জীবন চান, মা বাবার সম্মান করেন। মৃত্যুর সময় ইমানের সাথে মৃত্যু চান, মা বাবার খেদমত করেন। রাজি আছি ইনশাআল্লাহ? আজকে আপনি বড় হইছেন, মা বাবা বৃদ্ধ হইছে, আপনি এখন দেখা যায় মাথা গরম হয়ে যায়, ঘন ঘন বাবারে দমক দেয়, মারে দমক দেয়। আসেনি? কেন দমক দেয়? বাবা কেন দুইবার কথা কইল একটা কথা। আমরা যখন ছোট ছিলাম, আমরা দুইবার না 200 বার বাবারে জিগেছি, এটা কিতা, ওইটা ফেলেট, এটা কিতা, এটা ফেলেট। আব্বা আমি ফেলেট খাইতাম, আব্বাকে দূর বেড়ে খাইবার জিনিস না, এর ওর খাইতাম। বারবার কথা কয়, এরপর বাবা রাগ করে না। কেন রাগ করে না? আমার ফুলাটা যে কথা কইতে পারে, এই জন্য আনন্দিত। কথা ঠিক না? মারে বারবার কয়, মা এটা কি দেখো, এটা বুতল ফায়খানা হাতে ওদিকে ইয়ে করে জিনিস করে লাগাই দিয়েছে, কিন্তু মায়ের সব পরিষ্কার কইরা বুকে সেটা জড়াই ধরছে। আজকে তুমি বড় হইছ, মারে দমক দাও। তুমিও জানি না দেখো, তুমি যখন বড় হইবা তোমার হলো বড় হইতাছে, তোমার দৌড়াইব ব্যাংনা দেয়া। কথা কোন ঠিক? এটা বাস্তব। এক ছেলে তার বাপর হাত পা বান্ধা লেগেছে, বস্তার ভিতরে ঢুকেছে বান্ধিয়া। কেন? জঙ্গলে ভালোই তো। জঙ্গলে যখন লইয়া গেছে, বাপে হইতেছে বস্তার ভিতর থেকে, ও বেটা ছেলে কোন গর্তের মধ্যে ভালাইবে, গর্তটা আমার দেখাইস, এর ঘরে ভালাইস। তো ছেলেটা হইতেছে বস্তার মুখ খুলতে আমার দূর মারতা, এই সুযোগ নাই। তো বাপে হইতেছে বস্তার ভিতর থেকে, এ বেটা কই দূর মারমু, আমার তো হাতে ভাই রশ্মি বান্ধা আছে, শুধু দেখতাম গাতাটা তুলতা। ঠিক আছে, বস্তার মুখ খুলছে, এখন দেখা যায় ওই গাতার মধ্যে ভালাই তো আনছে, গিয়ে গাতার মধ্যে বেড়া বেড়া বাপ রান্না ভালাইছিল। তো বাপে হইতেছে, ছেলে রে তোর ভাড়া ধরে রে বাপ, এই গর্তের মধ্যে আমার ভালাইস না, অন্য গর্তের মধ্যে ভালাই দে। এই গর্তের মধ্যে ভালাইলে কলঙ্ক লাগবো। কেন বা কি তুইছে? ওই গর্তের মধ্যে তোর দাদা রান্নাই ভালাইছে। ছেলে আব্বা জানগা আর ভালাইতাম না। কেন বেটা ভালাইতে না? যে সিলসিলা জারি হয়েছে, তুমি লিয়ে আসলে তোমার বাপরে, আমি লিয়েছি তোমারে, আমার ছেলে তো বড় হইতাছে, ক্ষতি করে লইবা আমারে। কথা কোন ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম বেশি কথা কইছি, আজকে বাবা বৃদ্ধ হয়েছে বেশি কথা কয়। কেন? এটা তার দোষ না, স্মরণশক্তি কমিয়া গেছে। বৃদ্ধ মানুষের স্মরণশক্তি কমিয়া যায়, এই জন্য প্রথম কোনটা কথা কইছিল এটা ইয়াদ নাই, এই জন্য আবার কথা কয়। তুমি ধমক দিও না। এক কাজী সাহেবের কথা তফসিলি কিতাবে আনছেন, কাজী সাহেব ঘরের সামনে উঠানো বসে হাস করতেছে, আর বাঁশের ডালের মধ্যে একটা কাক বইছে। তো ছেলেটা ছুটো, ছেলে বাপরে কয়, আব্বু এটা কি? এটা কাক। আবার আব্বু এটা কি? এটা কাক। আব্বু এটা কি? কাক। 100 বার প্রশ্ন করছে, বাবা 100 বার আনন্দের সাথে জবাব দিছে। আমার ফুলাটা যে কথা কইতো শিখছে। আর আল্লাহ কি মর্জি, 30 বছর পরে ছেলে তো বড় হয়েছে, বাপ এখন বুড়ো হয়েছে। ছেলেটা ঘরের সামনে বসে কাজ করতেছে, আর বাপে দেখতেছে গাছের ডালের মধ্যে একটা কাবা বসে রয়েছে। 30 বছর আগের কথা ইয়াদ হয়েছে। বাপে মনে মনে কইতেছে, ফুলটা একটু পরীক্ষা করে দেখি কিতা করে। কইতেছে, এই ছেলে এটা কিতা রে? এটা কাক। কিছুক্ষণ পরে বাপে ইচ্ছা করে করে, এটা কি দেবে? এটা বসে রয়েছে, যাইতেছে না, এটা কাক। 2 বার কইতে মাথা গরম। 3য় বার আবার বাপে কিছুক্ষণ হয়ে ইচ্ছা করে কইতেছে, ও বেটা দইরা রে, এটা কি রে? অযক্ষণ দুইটা বসে রয়েছে, যাইতেছে না। এমনি চোখটা করছে না, জিন্দিগি বরবাদ দিব, বরবাদ। কথা কোন ঠিক কিনা? 80টা উড়ে না, বরবাদ দিব। মা বাবার খেদমত কইরেন, রাজি আছি ইনশাআল্লাহ? অনেকে আছে যে হুজুর আগে তো বুঝছিলাম না, বাবারে তো মুখ দিছি, আজকে ওয়াজও আইছি, এখন মন খান্তাছে বাবার লাগিয়া, এখন কেমনে মাফ লইতাম। আছে না এরকম? নূরুস সুদূর ফি শরহে আহওয়ালুল কুবুর নামক কিতাবে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উনি আনছেন যে তুমি গণ গণ জিয়ারত করো, বাবার কবরে যাও, মার কবরে গিয়ে জিয়ারত করো। তো জিয়ারত যখন করবা তখন ওই কিতাবে আনছেন সন্তানের চেহারা মা বাবার রুহের সামনে আল্লাহ তুলে ধরেন।
তখন মা বাবা সন্তানকে দেখে আনন্দিত হয় যে আমার ছেলেটা তো আগে বুঝছিল না, এখন দেখা যায় আমার কবরের পাশে এসে দাঁড়ায় খানতাছে, আল্লাহ আমার মা বাবার কবরে মাফ করে দাও, আল্লাহ মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানা দাও, আর দোয়া করতেছে আমার ছেলে তোমার বলছে না। তখন মা বাবার রূহ খুশি হয়, তখন মহান আল্লাহ খুশি হইয়া যে ছেলেটা জিয়ারত করতেছে তাকে এবং দুই রূহ মা বাবাকে শুদ্ধ আল্লাহ মাফ করে দেয়। এই জন্যে মা বাবাকে কষ্ট দিব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে আজকের তরুণরা যুবকরা আপনারা মেহনত কইরা ওয়াজের আয়োজন করছেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল আমলকে সংশোধন করা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর গোলামি এবং ঈমানের উপরে ইস্তেকামতের সাথে মৃত্যু পর্যন্ত অটল রাখার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এবং যেই যুবকেরা আজকে আয়োজন করলো তাদের জন্য আমরা সকলেই দোয়া করি যে এইরকম যুবক যেন আল্লাহ প্রতিটা গড়ে তৈরি করেন, এইরকম যুবককে যেন মহান আল্লাহ খালেদ বিন ওয়ালিদ হিসাবে কবুল করেন, আমিন কর। যুবকেরা ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারতো না, তারা কোরআনের আয়োজন করছে। তারা হইল কোরআনের আশেক, কোরআনওয়ালা, আহলুল কোরআন ও আহলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকের জন্য আমরা দোয়া করব এবং তারা যেন প্রত্যেক বছর এই সুন্দর আয়োজন করতে পারে আমরা দোয়া করব। এবং আপনাদের কাছে আমার অনুরোধ, তারা যেন সুন্দর করে এই আয়োজন করতে পারে, আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকে কবুল করুক, আমিন। সকলেই দোয়া করি এবং পাশেই কবরস্থান আছেন, প্রত্যেকের জন্য আমরা দোয়া করব দুরূদ শরীফ পড়ে। আর কেউ কিছু কথা বলবে? হুজুরে কইলেন।